এই বাংলাদেশে আমরা বিপ্লব সৃষ্টি করেছি যে কোরআন পড়ার জন্য এখন পৃথিবীর সব দেশ থেকে আমাদের কাছে আসতেছে। আমার স্বপ্ন আমি 1000 এতিম একত্রিত করে, যাদের পৃথিবীতে কেউ নেই, তাদেরকে এইরকম একজন করে রায়হান তৈরি করব। আসলে সব অনুভূতিগুলো আসলে ব্যক্ত করা যায় না। বিশেষ করে মহান আল্লাহর পবিত্র কালাম, এটা পৃথিবীর শ্রেষ্ঠ কালাম, এটা নিয়ে প্রতিযোগিতা করা এবং সেটা নিয়ে বিজয় অর্জন করা, এটার যে কী অনুভূতি এটা ভাষায় ব্যক্ত করতে পারবো না। আসলে বিশেষ করে আমার আনন্দটা এখানেই যে নিজের মাতৃভূমিকে সেখানে প্রেজেন্ট করার মাধ্যমে বাংলাদেশের একটা বিজয় এসেছে এবং সেটা আল্লাহর পবিত্র কোরআনের মাধ্যমে। এর চেয়ে বড় আমি অর্জন এবং আমার জন্য এবং আমার দেশের জন্য যে সুনাম, এর উপরে আমি মনে করি না যে আমার আর কোনো খুশি থাকতে পারে এর উপরে। তারা যেন কোরআন নিয়ে এগিয়ে যায় বরাবরের মতো, এবং আমি চাই আজকের এই বিজয় দেখে কিংবা এখান থেকে উৎসাহ নিয়ে যেন আমাদের দেশে তো যে হাফিজে কোরআনরা বরাবরের মতো এই বিশ্ব জয় করে আসছে। এবং আমি আরেকটি কথা বলতে চাই যে প্রতিটি বিষয়ে বিজয় অর্জন করার জন্য এক একটি মাধ্যম থাকে। আমাদের সেই মাধ্যম হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশ এবং শেখ সাদ সাইফুল্লাহ মাদানী সাহেব, ওনার পক্ষ থেকে এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে যারা গিয়েছেন এবং যাচ্ছেন, তারা ইনশাল্লাহ বিজয় অর্জন করছেন। এবং এরকম সংস্থা থেকে যে কোনো একটা মাধ্যমের কারণেই তো মানুষ বিজয় অর্জন করে। আমি আলহামদুলিল্লাহ মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন এই বিজয় যেন অব্যাহত থাকে এবং আগামীতে যেন বাংলার হাফেজরা যেন আরও বড় বড় বিজয় নিয়ে আসতে পারে, দেশের গৌরব যেন ধরে রাখতে পারে। আজকে যেমন কোরআনের বিজয়, হিফজুল কোরআনের মাধ্যমে কোরআনের বিজয় হয়েছে, সেভাবে আমি আগামীতে তাফসিরের মাধ্যমে যেন বাংলাদেশ একটি বিজয় দেখতে পায়, আমি সেই জন্য চেষ্টা করে যাব ইনশাল্লাহ। এবং পাশাপাশি বাংলার মানুষকে যেন দিনের দাওয়াত দিতে পারি, সেই জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাব কোরআনের তাফসির পড়ে যেন মানুষকে সঠিক দাওয়াতটা দিতে পারি, সেই জন্য ইনশাল্লাহ সবার দোয়া চাই। এবং বাংলাদেশের মানুষ দোয়া করেছে বলেই হয়তো আজকের এই অর্জন মহান আল্লাহ বিজয় দান করেছে। প্রশ্ন আছে? আপনার এতদূর আসার পিছনে কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি? অবশ্যই অনুপ্রেরণা ছাড়া তো কখনোই বিজয় কিংবা বড় কিছু অর্জন করা যায় না। প্রথমত মহান আল্লাহর ইচ্ছা এবং রহমত, দ্বিতীয়ত উস্তাদের প্রচেষ্টা, মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব দামাত বরাকাতুহুম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আজকের এই বিজয় এসেছে। এবং বাবা মা তো অবশ্যই, বাবা মার দোয়া ছাড়া তো অলওয়েজ সবার দোয়া ছিল বাংলাদেশের মানুষের এবং আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা আছেন, বাংলার মানুষ দোয়া করেছেন বলেই আজকের এই অর্জন হয়েছে। মাই হচ্ছে পৃথিবীতে আসার পর তো যে প্রথম যে শিক্ষক থাকেন, প্রথম যে শিক্ষাটা দিয়ে থাকেন মা বাবা মার মাধ্যমেই হয়। এরপর ওস্তাদের প্রচেষ্টার মাধ্যমে এই বিজয় অর্জন করা সম্ভব হয়। আমার অনুভূতি একটাই, আমি যখন দেখছি যে 15,000 কিলোমিটার দূরে ওইখানের মানুষ বাংলা জানে না, এরা ইংলিশও জানে না, এরা ফ্রাঙ্ক ভাষায় কথা বলে, এরা যখন বলছে যে আবু রায়হান শহীদুল্লাহ মিন বাংলাদেশ, তখন আমার চোখের সামনে একটা জিনিসই ভাসছে, লাল সবুজের পতাকা, যেটার জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। সেই পতাকাকে আমরা কোরআন দিয়ে সারা পৃথিবীতে আমরা উঁচিয়ে ধরতে পারতেছি। আমরা এই বিজয় আমার বুকের ভিতরে আসছে। আর সব সময় অলওয়েজ আমি এটাই ধারণ করি, আপনারা জেনে খুশি হবেন যে কোরআন দিয়ে আমার মাদ্রাসায় ভারতের 13 জন ছাত্র পাসপোর্টধারী আমার মাদ্রাসায় এখন পড়ে। এই বাংলাদেশে আমরা বিপ্লব সৃষ্টি করেছি যে কোরআন পড়ার জন্য এখন পৃথিবীর সব দেশ থেকে আমাদের কাছে আসতেছে। এটা আমাদের বিজয়। আমার পরিকল্পনা হলো, আপনারা সবাই জানেন মিডিয়ার মাধ্যমে, আমি দুস্থ এতিমদেরকে আমি মানুষ করার চেষ্টা করতেছি। 160 জন এতিম এখন, যাদের পিতামাতা কেউ নেই, এদেরকে সম্পূর্ণ আমার খরচ আমি লালিত পালিত করি, কোনো ফান্ড কালেকশন না করে। আমার স্বপ্ন আমি 1000 এতিম একত্রিত করে, যাদের পৃথিবীতে কেউ নেই, তাদেরকে এইরকম একজন করে রায়হান তৈরি করব। এবং সেটার জন্য আমার পাশে আছে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশ এবং সাদ সাইফুল্লাহ মাদানী আমার সঙ্গে ওয়াদা করেছে যে এই এতিমদের জন্য যা যা করার দরকার আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা করবে, ঠিক না? আমাকে ওয়াদা করেছে। আমি দেশবাসীকে আমি বলতে চাই যে আমি পৃথিবীর কোনো মানুষের কাছে এই 1000 এতিমকে লালন পালন করার জন্য 1 টাকা কখনো চাইব না। আমি সম্পূর্ণটা আমার রোজগারের টাকা দিয়ে এই 1000 এতিমকে আমি লালিত পালিত করে একজন করে রায়হান সৃষ্টি করে রেখে যেতে চাই। এটা আমার স্বপ্ন। আপনার সাথে একটু কথা বলছি।
আপনি বাংলাদেশের এই যে আপনি যারা কোরআনের আলো ছড়িয়ে দেয় তাদেরকে বিশ্ব দরবারে বা এইসব প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সামনের দিকে আরো কি ধরনের আপনি তাদেরকে সহযোগিতা করেন বা কি ধরনের তারা সবাইকে এইভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে সেখানে ক্ষেত্রে আপনি কি পথ জাযাকুমুল্লাহু খায়রান। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশ বরাবরই চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের পতাকাকে বিশ্ব দরবারে উঁচিয়ে ধরার জন্য, তুলে ধরার জন্য যা করার জন্য প্রয়োজন সেই পদক্ষেপগুলো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে অব্যাহতভাবে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বহু দেশে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার মাধ্যমে নির্বাচিত হয়ে বিভিন্ন দেশে, আপনারা জানেন সালেহ আহমদ তাকরিম থেকে শুরু করে হাফেজ আবু তলহা, হাফেজ আবু রায়হান, হাফেজ নাহিদ, মাহমুদুল হাসান আশরাফির মতো অসংখ্য বাচ্চারা বাংলাদেশের পক্ষ থেকে গিয়ে বিশ্বজয় করেছে এবং এই ধারাবাহিকতা অবশ্যই অব্যাহত থাকবে। সেই জন্যে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের বেশ কিছু পরিকল্পনা আছে, সেই ব্যাপারে আমরা রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা কামনা করি এবং ওনাদের কিছু সহযোগিতা পাচ্ছি এবং আগামী দিনে এই পথ সুগম করার জন্য ইতিমধ্যে আমরা কিছু প্রস্তাবনা রাষ্ট্রের কাছে দিয়েছি। আশা করছি সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন হলে খুব শীঘ্রই বাংলাদেশের প্রতিযোগীদের ভাগ্য আরও খুলবে ইনশাআল্লাহ। বিশেষ করে একটা বিষয় আমি মিডিয়ার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সরকার বাহাদুর নিশ্চয় সন্দেহে অবগত আছেন, বাংলাদেশের অসংখ্য মাদ্রাসাগুলোতে বিশ্বজয় করার প্রতিযোগিতা মাদ্রাসার ভিতরেই চলে। প্রত্যেকটা মানুষের একটা ছেলের ছোট থেকেই স্বপ্ন থাকে যে আমি বিশ্বজয় করব। এরকম হাজার হাজার বাচ্চা বিশ্বজয় করার জন্য মেহনত করছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে 6-7টা দেশ 8টা দেশে কম্পিটিশনে যাওয়ার সুযোগ হচ্ছে, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থায় 8-10টা দেশে যাওয়ার সুযোগ হচ্ছে। কিন্তু ওয়ার্ল্ডে 200 দেশের মধ্যে প্রায় 50 থেকে 60টি আন্তর্জাতিক কম্পিটিশন আছে, যেগুলোতে আসলে সরকারের সহযোগিতা পেলে আমরা সেই রাস্তাগুলো খুলতে পারবো এবং বাংলাদেশ থেকে ব্যাপকভাবে ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলোতে অংশগ্রহণ করতে পারবে এবং এই যাত্রা এবং এই বিজয় ইনশাআল্লাহ আরও সমৃদ্ধ হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আহলান সাহলান। আপনার তথ্য হচ্ছে আবু